এই একটা উপকরণ দিলে চিংড়ি ভাপার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বানিয়ে নেব বাঙালির অতি প্রিয় চিংড়ি ভাপা। এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মিক্সিং জারে বানিয়ে নিচ্ছি একটা পেস্ট, যেখানে নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ আর নুন একবার পেস্ট করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সেই উপকরণটা, সেই সিক্রেট উপকরণটা মানে চিনেবাদাম। চিনেবাদামটাও সর্ষের সাথে পেস্ট করে নিয়ে একটা টিফিন বক্সে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, নুন মাখানো চিংড়ি মাছগুলো, আর দিচ্ছি 2 চামচ দই, আর দিচ্ছি নারকেলের দুধ। ব্যাস আর কিছু না, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি। অপরদিকে কড়াইয়ে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, সেই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি আধ ঘন্টা 40 মিনিটের জন্য। আধ ঘন্টা 40 মিনিট পর টিফিন বক্সটা বার করে নিয়ে আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল মানে দরা যাতে সর্ষের তেলটা কিন্তু চিংড়ি ভাপাতে দিতেই হবে, দিয়ে দিলেই রেডি দারুণ সাথে চিংড়ি ভাপা। সাদা ভাত নিয়ে নিন আর চিংড়ি ভাপা নিয়ে নিন, ব্যাস আর কি চাই, দারুণ লাগবে খেতে। চিংড়ি মাছগুলো কিন্তু প্রপার সিদ্ধ হয়।